আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম আজকের লাইভ সেশনে। ধারাবাহিকভাবে প্রতিদিন রাত 9টায় আপনাদের সাথে কথা বলতেছি আমি শাকির স্যার। ইনশাআল্লাহ এই ধারাবাহিক সেশন চলছে এবং চলবে ইনশাআল্লাহ। একটু জানাবেন প্রিয় ভাই বোনেরা, সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমরা দ্রুতই শুরু করব আজকের নির্ধারিত লাইভ সেশন ইনশাআল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় ভাই বোনেরা। ওকে, সো গতকালকে আমরা ভয়েসের প্রথম অংশ আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় অংশ আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই সবার কাছে বিনয়ের রিকোয়েস্ট, সেটা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং বন্ধুদের কি বলে হচ্ছে একটু বন্ধুদেরকে হচ্ছে ট্যাগ করে দেবেন ইনশাআল্লাহ। আবু সায়েম, অনেকদিন পরে। সায়েম, কি অবস্থা? আমাকে একটু সময় দিবেন, আপনারা একটু শেয়ার করতে থাকবেন, আমিও একটু ক্লাসটা শেয়ার করে দিই, এরপরে আপনাদের সাথে কথা বলবো। তানিয়া খাতুন, আশা করি যারা গতকালকে ক্লাস দেখেছেন তারই ধারাবাহিকতায় আজকে হবে দ্বিতীয় ক্লাস। প্রাইমারি পরীক্ষা আসন্ন, সেই পরীক্ষা উপলক্ষে আপনাদের শেষ সময়ে যে বিষয়গুলো একেবারেই না পড়লে নয় বা যে বিষয়গুলো অতীব গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করছি ইনশাআল্লাহ। এবং এই পুরো আগামী হচ্ছে 2 তারিখ পর্যন্ত পুরো ইংলিশটাকে রিভাইসের মাধ্যমে আরেকবার গুরুত্বপূর্ণ টপিকসগুলো আপনাদের সামনে উপস্থাপনের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্লিজ প্লিজ প্লিজ। রুমি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। শারমিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সানজিদা, ওয়ালাইকুম আসসালাম। শারমিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। রায়হান মিশু, ধন্যবাদ রায়হান মিশু টু জয়েন দ্য ক্লাস। আসেন, আমরা গতকালকে যেখান থেকে দেখেছিলাম আমরা কি বলে হচ্ছে আপনার ভয়েসের কিছু ব্যতিক্রম বিষয়গুলো দেখেছি। আজকে আমরা সেখান থেকেই শুরু করব ইনশাআল্লাহ। আর কথা না বাড়িয়ে শুরু করি। গতকাল যেখান থেকে দেখেছিলাম সর্বশেষ আপনাদের মনে আছে হয়তো, সেটা হচ্ছে কাম। কামটা হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব, তবে কাম মানে আসা, এটা হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব, তবে এটা বাই প্রেপোজিশন গ্রহণ করে কাম বাই। কাম বাই মানে হচ্ছে পাওয়া, এটা হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব প্রেপোজিশন গ্রহণ করে ট্রানজিটিভ হতে পারে। এখন বাস্তবতা হচ্ছে এই ভার্বটা যদি অ্যাক্টিভে অ্যাক্টিভ ভয়েস এ কি হয়, মূল ভার্ব হয়। এই ভার্বটা যদি কামবাই যদি অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্ব হয়, তাহলে প্যাসিভ করার সময় প্রেপোজিশন কি করা যাবে না, প্রেপোজিশন বাদ দেয়া যাবে না। খেয়াল করে দেখেন, প্রেপোজিশন কি করা যাবে না, প্রেপোজিশনটাকে বাদ দেয়া যাবে না। একটা সুখবর বলে রাখি, যারা লাইভে আজকে অংশ নেবে, বেসিক গ্রামারে যারা আসন্ন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আপনারা যারা লাইভে আছেন তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি, এটা কয়েকবার বলবো, সেটা হচ্ছে এই যে বেসিক গ্রামারের স্পেশাল ব্যাচ, যেটা একেবারে 200 প্লাস ক্লাস, কথা বুঝছেন, 200 প্লাস ক্লাস। এখানে গ্রামারের 7টি ক্লাস, মাস্টার সলভ ক্লাস পাবেন, ক্লিপস্টোফেলের সলভ ক্লাস, সাহিত্যের 12টা ক্লাস, পত্রিকার ক্লাস, অনুবাদের 20টা ক্লাস পাবেন প্রায়, বা 13টার মতো ক্লাস পাবেন। এই কোর্সে যারা হচ্ছে এই লাইভ চলাকালীন ভর্তি হবেন, তারা এই 1200 টাকার কোর্স ডিসকাউন্টে 800 টাকায় ভর্তি হতে পারবেন। আপনি টাকা বিকাশ করে পেমেন্ট লিখলেই ইনবক্সে নক দিলে আমরা আপনাকে ভর্তি করে নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসেন, পেমেন্ট নাম্বার হচ্ছে 01710086473। এটা শুধু লাইভ চলাকালীন সময় আপনাদের জন্য এই ডিসকাউন্ট। ওকে, যারা লাইভ চলাকালীন ভর্তি হবেন শুধু তাদের জন্য। যেখানে আমরা ছিলাম ভাই বোনেরা, সেটা হচ্ছে কামবাই। কামবাই মানে কি বলেন? কামবাই মানে হচ্ছে পাওয়া। কথা কি বুঝতেছেন? আসেন আমরা যাই। এবার দেখেন, আজকে গুরুত্বপূর্ণ যে নিয়মটা, সেটা হচ্ছে আপনারা নাম শুনে থাকবেন, সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এই জাতীয় ভার্বের হয়তো আপনারা নাম শুনে থাকবেন,
কি ভার্ব বলেন? তার নাম হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। প্লিজ, থ্যাংক ইউ সাব্বির স্যার, ওয়ালাইকুম আসসালাম। একটু প্লিজ আপনারা একটু শেয়ার করে দেন, বন্ধুদেরকে ট্যাগ করে দেন, তাহলে আশা করি একটা দুর্দান্ত ক্লাস আপনাদের উপহার দিব ইনশাআল্লাহ সবাইকে। কেমন? তো ফ্যাক্টেটিভ ভার্বের যে ব্যাপার স্যাপার আছে, ফ্যাক্টেটিভ ভার্বের যে বিষয়টা আছে সেটা হচ্ছে, ফ্যাক্টেটিভ ভার্বের যে বিষয়টা হয় তার নাম হচ্ছে একটা অবজেক্ট থাকা সত্ত্বে, যেমন দেখেন আমি যদি বলি উই কল হিম, আমরা তাকে ডাকি, বা উই কল্ড হিম, আমরা তাকে ডাকি। আচ্ছা, কি বলে দেখেন, খেয়াল করে দেখেন, উই কল হিম, এইটা কি আপনার বাক্যটাকে পরিপূর্ণ অর্থ দেয়? না, এই বাক্যটাকে আপনার কোনোভাবেই পরিপূর্ণ অর্থ দেয় না। ভালো করে খেয়াল করে দেখেন, এই বাক্যটাকে কোনোভাবেই কি দেয় না? পরিপূর্ণ অর্থ দেয় না, পরিপূর্ণ অর্থ দেয় না, পরিপূর্ণ অর্থ দেয় না। তাহলে উই কল হিম, এখানে একটা অবজেক্ট থাকা সত্ত্বেও ধরেন এ লায়ার, উই কল হিম এ লায়ার। অথবা ধরেন উই ইলেক্টেড, আমরা তাকে নির্বাচিত করেছিলাম, উই ইলেক্টেড হিম, ধরেন এমপি অথবা গমচোর বা মন্ত্রী, যেটাই বলি না কেন, খেয়াল করে দেখেন প্লিজ। থ্যাংক ইউ শফিক তুহিন, থ্যাংক ইউ সেতু সরকার ফর ইউর আনপ্যারালাল সাপোর্ট। আপনাদের মানে আনপ্যারালাল সাপোর্টের জন্য আমি সত্যি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আচ্ছা, যে বিষয়টা বলতেছিলাম, কেমন ঘোলা আসতেছে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন যে উই ইলেক্টেড হিম এমপি, বাস্তবতা হচ্ছে দেখেন ফ্যাক্টেটিভ ভার্বের সংজ্ঞা হচ্ছে একটি অবজেক্ট থাকা সত্ত্বেও, এটা একটু সাউন্ড অফ করতে বলো, একটি অবজেক্ট থাকা সত্ত্বেও, না হবে না, শুধু লাইভ চলাকালে যারা ভর্তি হবেন তারা এই ফিতে ভর্তি হতে পারবেন প্লিজ। এই ফিতে শুধু লাইভ চলাকালীন আজকের জন্য অফার 1200 টাকার কোর্স ফি 800 টাকায়। যাই হোক প্লিজ, আমরা পড়াশোনা করি। আমি আপনাকে বলতেছি যে হচ্ছে একটি অবজেক্ট থাকা সত্ত্বেও যখন আরো একটি অবজেক্ট গ্রহণ করতে হয়, ওই ভার্বটাকে বলা হয় আপনার ফ্যাক্টেটিভ ভার্ব। কি ভার্ব বলেন? ফ্যাক্টেটিভ ভার্ব। এবং এই যে অ্যাডিশনাল অবজেক্টটা নিলেন, এইটার নাম হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। এখন আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে লায়ার এবং হিম ইকুয়াল না আনইকুয়াল বলেন তো? তারপরে এমপি এবং হিম ইকুয়াল না আনইকুয়াল? আমরা তাকে এমপি নির্বাচিত করছি, এটা হচ্ছে ইকুয়াল হবে না আনইকুয়াল হবে? একটু বলেন তো শুনি প্লিজ। দিস ইজ ইকুয়াল অর আনইকুয়াল? একটু কমেন্টস আমাকে জানাতে হবে প্লিজ। আপনারা চেষ্টা করলে, আপনারা শেয়ার করলে 200 স্টুডেন্ট অনায়াসে হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। কথা বলতে পারছি? তাহলে আবারও বলতেছি, খেয়াল করে দেখেন, আপনাদের কাছে প্রশ্ন করেছি, প্লিজ 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 আপনারা একটু বলবেন দয়া করে, সেটা হচ্ছে লায়ার এবং, এটা কি একই ব্যক্তি না আলাদা ব্যক্তি? প্লিজ আমার একটু বলবেন। তাহলে লায়ার এবং হিম এটা কি একই ব্যক্তি না আলাদা ব্যক্তি? ইকুয়াল না বলেন তো? ইয়েস। যে ভার্ব অবজেক্ট অতিরিক্ত অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না তার নাম হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। এখানে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে দেখেন এই যে লায়ার এবং লায়ার হিম সমান এমপি এবং এটা হচ্ছে সমান, সত্যি কথা বলতে এটার নাম হচ্ছে আপনার ফ্যাক্টেটিভ অবজেক্ট। কি অবজেক্ট? ফ্যাক্টেটিভ অবজেক্ট। আরেকটা এটার নাম বলতে পারেন, সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটার নাম বলতে পারেন অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এসএমএস এটার নাম বলতে পারেন, সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটার নামও আপনি বলতে পারেন অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটাও বলা সম্ভব প্রিয় ভাই বোনেরা। হ্যাঁ, খুব ভালো করে একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে কমপ্লিমেন্টকে কখনোই সাবজেক্ট হিসাবে গ্রহণ করে প্যাসিভ করা যাবে না। আবারও বলতেছি, কমপ্লিমেন্টকে কখনোই সাবজেক্ট হিসাবে গ্রহণ করে প্যাসিভ করা যাবে না। আবারও বলতেছি, কমপ্লিমেন্টকে কখনোই প্যাসিভ হিসাবে গ্রহণ করে সাবজেক্ট হিসাবে বসানো, প্যাসিভে সাবজেক্ট হিসাবে বসানো যাবে না। সো বাস্তবতা হচ্ছে এই যে এমপি, এটাকে কখনো প্যাসিভের সাবজেক্ট হিসাবে বসানো যাবে না। এই যে লায়ারকে কখনো প্যাসিভের সাবজেক্ট হিসাবে বসানো যাবে না। কথা কি বুঝতেছেন? অর্থাৎ এই হিমটা হবে আপনার প্যাসিভের সাবজেক্ট, এমপি অথবা লায়ারকে কোনোভাবেই কি করা যাবে না? প্যাসিভের সাবজেক্ট হিসাবে গ্রহণ করা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। হ্যাঁ, তাহলে মোটামুটি দেখেন ফ্যাক্টেটিভ ভার্ব কারা কারা হয়।
তার মধ্যে একটা ধরেন হচ্ছে মেক হয়, একটা মনে করেন কল হয়, একটা মনে করেন ইলেক্ট হয়, একটা মনে করেন সিলেক্ট হয়। এগুলো মোটামুটি বাংলাদেশে তো আগে নির্বাচন হতো না, বাংলাদেশে আগে নির্বাচন হতো না, বাংলাদেশে আগে সিলেকশন হতো, ইলেকশন হতো না আর কি। যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছি ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই জাতীয় ভার্বগুলোর ক্ষেত্রে দুইটা অবজেক্ট থাকলে একটা অবজেক্টের নাম ফ্যাক্টেটিভ অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বলা হয়, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, সেইটাকে প্যাসিভে সাবজেক্ট হিসেবে গ্রহণ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এবার আসেন, এই ভার্বগুলো ছাড়াও দেখেন আরো কিছু ভার্ব আছে, যেমন ধরেন হচ্ছে গিভ, যেমন ধরেন হচ্ছে টিচ, যেমন ধরেন হি টিচেস, সে আমাদেরকে কি করে, হি টিচেস, হি টিচেস আস মনে করেন ইংলিশ, সে আমাদেরকে কি করায়, ইংলিশ পড়ায়। এই জাতীয় কিছু ভার্ব আছে যাদের কি থাকতে পারে, ডাবল অবজেক্ট থাকতে পারে। আপনি জানেনই অবজেক্ট টোটাল দুইটা, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ম্যাক্সিমাম অবজেক্টই হচ্ছে দুইটা। সো এই ভার্বগুলো ছাড়া, আবারও বলতেছি খেয়াল করে দেখেন, এই ভার্বগুলো ছাড়া আরো কিছু ভার্ব আছে যারা ডাবল অবজেক্ট গ্রহণ করে। এই যে ধরেন অবজেক্ট ওয়ান, এইটা ধরেন অবজেক্ট টু, যে কোনো অবজেক্টকে সাবজেক্ট হিসাবে গ্রহণ করে কি করা যাবে, প্যাসিভ করা যাবে। খেয়াল করে দেখেন, যে কোনো অবজেক্টকে, আবারও বলতেছি, ওই ফ্যাক্টেটিভ ছাড়া যে কোনো অবজেক্টকে সাবজেক্ট হিসাবে গ্রহণ করে প্যাসিভ করা যাবে এবং প্যাসিভ করা যাবে। ভাই বোনেরা, কথা কি বুঝতেছেন আমার? যে কোনো, তাহলে একটা ফ্যাক্টেটিভ ভার্ব আছে, হাতে গোনা কয়েকটা ভার্ব যাদের ডাবল অবজেক্ট থাকতে পারে, তবে দ্বিতীয় অবজেক্টকে সাবজেক্ট হিসেবে প্যাসিভ করা যাবে না, কেননা এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এই জাতীয় যাদেরকে দেখতেছেন, এদের যে কোনো অবজেক্টকে, হ্যাঁ, এখানে একটা গল্পের বিষয় আছে। গল্পের বিষয় কি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে, আমি সবাইকে বিনয়ের সাথে রিকোয়েস্ট করব যে এই বাক্যটা প্যাসিভ করবেন সাবজেক্ট হিসাবে ইংলিশ গ্রহণ করে। সবাই, আমি সাবজেক্ট বসিয়ে দিলাম, এই বাক্যটা সবাই আপনারা প্যাসিভ করবেন, প্লিজ 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 প্লিজ, সবাই প্যাসিভ করার চেষ্টা করবেন প্লিজ। হ্যাঁ, এই যে দেখেন, এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, আমি অবজেক্ট আগেই বসাইলাম, ইংলিশকে সাবজেক্ট হিসাবে গ্রহণ করে সবাই একটু প্যাসিভের চেষ্টা করেন প্লিজ। আর সাথে একটু ক্লাসটা শেয়ার করেন। ইস্তাক আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আহমেদ বিন হক, ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দেখি পারেন কিনা প্লিজ, প্রিয় ভাই বোনেরা প্লিজ। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, ভালো আছি। আহমেদ বিন ইস্তিয়াক, থ্যাংক ইউ। সেতু সরকার লিখে দিয়েছেন অনেকগুলো ভার্ব, তার মধ্যে আছে গিভ, এরপরে আছে সেন্ড, এরপরে আছে শো, ল্যান্ড, তারপরে হচ্ছে প্রমিস, রিফিউজ, ব্রিং, টেল, প্লাক, ডাবল অবজেক্ট গ্রহণ করে। এক্ষেত্রে যে কোনো অবজেক্টকে সাবজেক্ট হিসাবে গ্রহণ করে প্যাসিভ করা যাবে। ধন্যবাদ। কি বলে হচ্ছে, আমরা আগামীকালকে ইনশাল্লাহ আবার হচ্ছে, আজকে ভয়েস শেষ করে আগামীকালকে ইনশাল্লাহ আমরা আবার কি করব, মানিষা চৌধুরী বৃষ্টি, হয়নি বোন আমার, সাবরিনা ইয়াসমিন, থ্যাংক ইউ। কালকে আমরা আবার হচ্ছে লাইভ মডেল টেস্ট সলভ ক্লাস করব ইনশাআল্লাহ। দেখেন, এখানে হচ্ছে অবজেক্টের, আমাদের অবজেক্ট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ভাই বোনেরা ডিরেক্ট অবজেক্ট সংক্ষেপে লেখা যায় ডিও, আরেকটা হচ্ছে আপনার ইনডিরেক্ট অবজেক্ট, সেটা হচ্ছে আপনার আইও। কথা বুঝতেছেন? একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। না, শঙ্খনীল, আমি আপনাকে বলি নাই উইকে সাবজেক্ট ধরে প্যাসিভ করতে, আমি আপনাকে বলছি ইংলিশকে প্যাসিভে সাবজেক্ট ধরে প্যাসিভ করতে আর কি। হ্যাঁ, কেননা আমি এখান থেকে আপনাকে একটা ভিন্ন জিনিস শেখাতে চাই। এখন দেখেন, খুবই সিম্পল একটা বিষয়, সেটা হইল, না, কে আর সুজন হয় নাই, বিথি খাতুন আপনারটা হয় নাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার মেয়ে দুইটা ঈদে গ্রাম অঞ্চলে দেখবেন হচ্ছে ওই মেয়ে বাড়িতে কি বলে হচ্ছে বাজার দেওয়ার একটা প্রচলন আছে। তো এখন আমি বাজার দিতে বের হলে আগে যদি যাই বড় মেয়ের বাসায়, পরে যাব হচ্ছে ছোট মেয়ের বাসায়। অবজেক্টের একটা সিকোয়েন্স আছে, অবজেক্টের সিকোয়েন্স হচ্ছে আগে যদি বসে আপনার আইও, পরে হয় ডিও। এই ডিওটা হচ্ছে আপনার কি বলে হচ্ছে আইও, হ্যাঁ, ডিও কি বস্তুবাচক, রাইট? টু মি, সরি,
এটা হচ্ছে সরি, হ্যাঁ, এটা হচ্ছে ডিরেক্টটা হচ্ছে বস্তুবাচক, আর আয়োটা হচ্ছে আপনার ব্যক্তিবাচক, রাইট? হ্যাঁ, আয়োটা হচ্ছে ব্যক্তিবাচক, সরি। তাহলে আমাদের মোবাইলটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর আমি নিজে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, থ্যাংক ইউ। এবার দেখেন হচ্ছে আগে যদি হয় আয়ো, পরে হবে ডিও। এবার যদি এটা ইনভার্স হয়, তাহলে আগে যদি হয় ডিও মানে ডিরেক্ট অবজেক্ট, পরে হয় আপনার হচ্ছে আয়ো, আর মাঝখানে প্রিপোজিশন আসে টু অথবা ফর। আমার ধারণা এই অবজেক্টের এই সিকোয়েন্সটা আপনারা ভার্বের ক্লাসে পড়েন, এটা আমার ধারণা। কিন্তু আপনারা ভয়েজের ক্লাসে গেলে এই অবজেক্টের সিকোয়েন্সটা ভুলে যান, এটা মারাত্মক ক্ষতিকর। না, ঈশ্বর জাহান ইলা উত্তরটা হয় নাই, ভালো করে খেয়াল করে দেখেন। আমাকে একটু শুধু বলতে হবে এই ভয়েজের সিকোয়েন্সটা আপনার মনে আছে কিনা। যেমন মাই ফাদার, আমার বাবা, মাই ফাদার গিভস, আমার বাবা দেয়, মি এ পেন, বাবা আমাকে একটা কলম দেয়। এটা হচ্ছে আপনার আয়ো, এটা হচ্ছে আপনার ডিও। এটা হচ্ছে আয়ো, এটা হচ্ছে ডিও। এটাকে যদি উল্টাই দেন, মাই ফাদার, আমার বাবা, গিভস দেয়, এ পেন একটা কলম, টু মি, বাবা আমাকে একটি কলম দেয়। তাহলে বোঝানোর চেষ্টা করতেছি, আগে যদি আসে আয়ো, পরে হবে ডিও। আগে যদি হয় ডিও, তাহলে পরে হবে আয়ো। এখানে প্রোনাউনের এই অবজেক্টের সিকোয়েন্সের একটা ব্যাপার আছে। আগে যদি হয় আয়ো, পরে হবে ডিও, কিন্তু আগে যদি হয় ডিও, পরে হবে আয়ো, মাঝখানে প্রিপোজিশন আসবে টু অথবা ফর। শুধুমাত্র শুধুমাত্র জন্য বোঝাতে, শুধুমাত্র জন্য বোঝাতে টু বসে, সরি, শুধুমাত্র জন্য বোঝাতে ফর বসে, বাকি বাকি সকল ক্ষেত্রে বাকি সকল ক্ষেত্রে টু বসে। খেয়াল করে দেখেন, শুধুমাত্র জন্য বোঝাতে ফর বসে, বাকি সকল ক্ষেত্রে কি বসে? টু বসে। আবার বলতেছি, শুধুমাত্র জন্য বোঝাতে ফর বসে, বাকি সকল ক্ষেত্রে ভাই বোনেরা কি বসে? টু বসে। এখন এইটা যে শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসে তা নয়, এইটা যে কোনো বাক্যে হতে পারে। যেমন এই যে দেখেন, আমি আপনাকে বলছি না, এটা হচ্ছে দেখেন আই ও, এইটা হচ্ছে আপনার ডিও। এই ডিওটা দেখেন, এই ডিও অবজেক্টটাই কিন্তু আগে চলে আসে সাবজেক্ট হিসাবে। তাহলে ইংলিশ ইজ টট, ইংলিশ ইজ টট, ইংলিশ ইজ টট অবশ্যই হবে টু আস, এরপরে হবে বাই হিম। অপশনে থাকলে দিবেন, না থাকলে নাই। এখানে অনেকে টু দেন নাই, এইটাই সমস্যা। অ্যাক্টিভ ভয়েস বলেন, প্যাসিভ ভয়েস বলেন। আবারও বলতেছি, এই বাক্যটা যদি আমি এভাবে লিখি, খেয়াল করে দেখেন, হি টিচেস ইংলিশ, সে আমাদের ইংলিশ শিক্ষা দেয়, টু আস। খেয়াল করে দেখেন, এই যে দেখেন, এইটা হইল ডিও, এটা হইছে আয়ো, মাঝখানে কি বসছে? টু। এই ইংলিশটা চলে আসছে, আপনারা এই টু দিতে ভুল করেন, এটা অনেকেই দেন নাই। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠান্ডা মাথায় সহজ করে বলি, যদি যদি অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, ভালো করে শোনেন, অ্যাক্টিভ অথবা প্যাসিভ, অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, যাই হোক না কেন, অ্যাক্টিভ বা প্যাসিভ, আগে যদি বসে আয়ো, তাহলে পরে হবে কি? ডিও। এটা নিয়ে কোনো ঝামেলা নাই, এটা সবাই কমেন্ট করেন, আয়ো প্লাস ডিও। সবাই একটু কমেন্ট করবেন, আয়ো প্লাস ডিও, সবাই প্লিজ, আয়ো প্লাস ডিও। এখানে কোনো ঝামেলা নাই, প্রেপোজিশন নিয়ে কোনো কাপঝাপ নাই। আগে বসবে আয়ো, পরে বসবে ডিও, নো হাঙ্কি পাঙ্কি, নো কাপঝাপ। বাট যদি কোনোভাবে আগে আসে ডিও আর পরে থাকে হচ্ছে আপনার আয়ো, মাঝখানে আপনাকে অর্থভেদে প্রিপোজিশন বসাতেই হবে, একটা হচ্ছে টু অথবা ফর। এবার বিষয়টা মাথায় ঢুকলো কিনা বলেন তো প্লিজ? একটা গান শোনেন না, একটা পান বানাও আমার জন্য। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? এবার বলেন, এবার মাথায় ঢুকলো? আমরা আমরা ভার্বের ক্লাসে ট্রানজিটিভের ক্লাসে, ট্রানজিটিভ ভার্বের ক্লাসে অবজেক্টের এই সিকোয়েন্সটা দেখি, কিন্তু এই জ্ঞানটা আমাদের ভয়েস পর্যন্ত আসে না, সত্যি কথা। যেমন আমাদের বাবা মায়ের আর্তনাদ আমাদের হৃদয়ে পৌঁছায় না, আমাদের বৃদ্ধ বাবা আমাদের আর্তনাদ আমাদের হৃদয়ে পৌঁছায় না, বিধায় আমরা তাদেরকে খুব একটা টেক কেয়ার করি না। কথা কি বুঝতেছেন? এই জন্য আপনার কাছে আমার বক্তব্যটা হচ্ছে, এই যে ইংলিশ, আমি প্রায় বলে থাকি, ইংলিশ হচ্ছে ইন্টারকানেক্টেড ইস্যু। ইংলিশ একটা আরেকটার সাথে মানে কি বলবো, হচ্ছে ওতপ্রোত জড়িত। এই কারণে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। ভার্বের ক্লাস এখন লাগতেছে ভয়েসের ক্লাসে। ক্যান ইউ ইমাজিন? বেসিক গ্রামারে আমি এইভাবেই
এইভাবেই হচ্ছে শেখায়। কথা বুঝতেছেন? বেসিক গ্রামারে একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড বিষয়গুলোকে সম্পর্ক স্থাপন করার মধ্য দিয়ে বেসিক গ্রামারে শেখানোর চেষ্টা করি প্রিয় ভাই বোনেরা আমার। হ্যাঁ, যারা ক্লাস করেছেন তারা আমার সম্পর্কে জানেন। আচ্ছা, যাই হোক, এটা আশা করি বুঝাইতে পারছি। দেখেন, এবার একেবারেই গুরুত্বপূর্ণ একটা নিয়ম আপনাদের শেখাবো, ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে এই নিয়মটা আপনাদের গতকালকে আমি বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, সেটা হচ্ছে গতকালকে যেটা আমি আপনাকে বলছিলাম সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে গতকালকে একটা নিয়ম আপনাকে বলছিলাম, মনে আছে কিনা, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে এটা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। আমি যদি বলি আই ইট রাইস, এই যে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে দেখেন সাবজেক্ট আছে, সাবজেক্ট হিসাবে কি আছে, আই। এই আইটা কি প্রোনাউন, প্যাসিভে বাই প্লাস প্রোনাউন উল্লেখ করার দরকার নাই। প্যাসিভে বাই প্লাস প্রোনাউন উল্লেখ করার দরকার নাই। প্যাসিভে বাই প্লাস প্রোনাউন উল্লেখ করার দরকার নাই। এটা গতকালকে বলছিলাম। এর স্বতঃসিদ্ধ প্রমাণ আজকে আপনাকে আমি আরো সহজ করে দিব, তবে একটু উল্টা ভাবে আপনাকে শিখতে হবে। তবে আমি যদি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে ফুটবল ইজ প্লেড বাই আব্দুল্লাহ। এই বাক্যটা সবাই একটু অ্যাক্টিভ করেন তো প্লিজ, প্যাসিভ থেকে বাক্যটা সবাই একটু অ্যাক্টিভ করেন তো, একটু উল্টা ভাবে। কেননা এই নিয়ম থেকে আপনাকে সবসময় প্যাসিভ দেওয়া থাকবে, এই নিয়ম থেকে আপনাকে সবসময় অ্যাক্টিভ করতে হবে। আমরা এখন যে নিয়মটা শিখতে যাচ্ছি সেখানে অবশ্যই আপনাকে প্যাসিভ দেয়া থাকবে, আপনাকে অ্যাক্টিভ বানাতে হবে। এই জন্য একটু আপনাকে ট্রায়াল দিচ্ছি। এই যে প্যাসিভ ভয়েস দেয়া আছে, এই প্যাসিভ ভয়েসটাকে একটু অ্যাক্টিভ বানান তো ভাই বোনেরা, প্লিজ একটু অ্যাক্টিভ বানাবেন দয়া করে। হ্যাঁ, বাই প্লাস প্রোনাউন না লিখলেও চলে, আমি বিনয়ের সাথে বলবো ভাই বোনেরা। ইয়েস, জন্মগত ভয়েস হচ্ছে আইট রাইস, এটা মনে করেন একদম ঠাটা মুখস্থ। আমি বিনয়ের সাথে বলবো, প্লিজ একটু হেল্প করেন, কথা দিচ্ছি পুরো 26 সালে আপনাদের ক্যারিয়ারের জন্য সব সময় লাইভ ক্লাসে টুকিটাকি বিষয় দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি ভাই বোনেরা, প্লিজ। সো একটু বিনয়ের সাথে বলি, শেয়ার করে দেন প্লিজ। আচ্ছা জি, বিথি খাতুন ভর্তির জন্য টাকা সেন্ড মানি করতে হবে। আবারও বলতেছি, যারা হচ্ছে ইয়েস, আব্দুল্লাহ প্লেস ফুটবল, থ্যাংক ইউ। আব্দুল্লাহ প্লেস ফুটবল। আমি তো যা অবাক হই যে কেন পারবেন না। আপনি বাসা থেকে দ্য সেম ওয়েতে রিক্সা বা হেঁটে কোচিংয়ে আসতে পারলে কোচিং থেকে বাসায় ফিরতে পারবেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। এই জন্য দেখেন হচ্ছে আব্দুল্লাহ, এই যে দেখেন আব্দুল্লাহ ইজ প্লেডের সমান হচ্ছে কি প্লেস, কেননা ইজ দেখে বুঝবো প্রেজেন্ট টেন্স। কথা বুঝতেছেন? আমি আপনাকে আরো একটা সহজ বিষয় শেখাচ্ছি। এরপরে কি ফুটবল, আব্দুল্লাহ প্লেস ফুটবল, আব্দুল্লাহ ফুটবল খেলে। একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, ইজ প্লাস বি ভার্ব, ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা মনে রাখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। সহজ করে শেখাই, একদম দেখা জিনিস থেকে একটা নতুন চিন্তা। আর মনে রাখবেন ইজ প্লাস যদি ভি3 পান, মানে বি ভার্বের পরে ভি3 পান, তাহলে মনে রাখবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনাইট। একটা বিষয় মনে রাখতে হবে, এটাও যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এটাও হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট। খুব ভালো করে মনে রাখবেন, এই চিন্তাগুলো আপনাকে সহজে কেউ দিবে না বলতে চিন্তা করতে তো হবে। ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি বলতাম বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে হয়তো কন্টিনিউয়াস। আবার বি ভার্ব প্লাস ভি3, তাহলে এটা বলা কঠিন যে এটা সবসময় ইনডিফিনিট না, এটা সবসময় ইনডিফিনিট হবে না। কিন্তু আমি আপনাকে বলতেছি, ভালো করে খেয়াল করে দেখেন, এম অথবা ইজ অথবা আর, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এম অথবা ইজ অথবা হচ্ছে আপনার আর, এই এম ইজ আর, ভালো করে শোনেন, এম ইজ আর এরপরে ভি3 থাকলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? থ্যাংক ইউ খোরশেদ স্যার, আপনাকে অসংখ্য ভালোবাসা, এক পৃথিবী ভালোবাসা আপনাকে উজাড় করে দিলাম। একেবারেই এই চিন্তাগুলো আপনাকে এর আগে কেউ কখনো দেয় না। ভয়েস নিয়ে যদি প্রশ্ন করা হয় এটা কোন টেন্স, আমরা ভি3 দেখলেই পাস্টে চলে যাই, ভি3 দেখলেই পাস্টে চলে যাই, অথচ
অথচ অ্যাক্টিভকে যখন প্যাসিভ করি, প্রেজেন্ট ইনডিফিনিটকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ওইটাও প্রেজেন্ট ইনডিফিনিট, প্যাসিভ করলে ওইটাও প্রেজেন্ট ইনডিফিনিট। আপনি আমার মেয়েকে আমি যার সাথেই বিয়ে দিই আমি তার বাবা, কথা কি বুঝতেছেন? এইটা কখনো পাল্টাবে না, এইটা কখনো পরিবর্তন হবে না। জন্মস্থলে পিতার নামের জায়গায় আমার নামই থাকবে। আপনি যেই টেন্সেরই ভয়েস চেঞ্জ করেন না কেন, ওইটা ওই টেন্স হিসেবে আপনাকে সাব্যস্ত করতে হবে। এমন আরো অনেক চিন্তা আপনাকে দেয়া যায় ভাই বোনেরা। আসেন আমরা একটু সামনের দিকে যাই। যেটা বলতেছিলাম দেখেন, বলতেছে উই। আচ্ছা ভালো কথা, উই উই মানে আমরা। এরপরে বলতেছে দেখেন দে, এরপরে বলতেছে ওয়ান, এরপরে সামওয়ান, সামবডি, পিপল, ফায়ার এন্ড সার্কামস্টেন্সেস। এই শব্দগুলো এরা যদি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হয়, এরা যদি অ্যাক্টিভ ভয়েসে কি হয়, সাবজেক্ট হয়, তাহলে প্যাসিভে এদের উল্লেখ করার দরকার নাই, দরকার নাই, দরকার নাই, মানে অপশনে থাকলেও দেয়া যাবে না। গতকালকে আপনাকে যে বিষয়টা বলেছিলাম, আজকে তার রেফারেন্স হিসাবে এই নিয়মটা গতকালকের নিয়মকে আরো শক্তিশালী হিসাবে প্রতীয়মান বা প্রমাণ করলো। প্রিয় ভাই বোনেরা, কথা কি বুঝতেছেন? এরা যদি সাবজেক্ট হিসাবে থাকে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভে এদেরকে কোনোভাবেই উল্লেখ করার দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। যেমন দেখেন ভাই বোনেরা, সেটা হচ্ছে আমি যদি আপনাকে বলি, দেখেন এই তালিকার ভিতরে কিন্তু আছে দেখেন একটা, সেটা হচ্ছে পিপুল আছে, পিপুল আছে না, আছে দেখেন। তা আমি যদি আপনাকে এখন বলি সেটা হচ্ছে পিপুল, পিপুল কি করে স্পিক, পিপুল স্পিক ইংলিশ, ইংলিশে কথা বলে, পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। খেয়াল করে দেখেন, পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো অল ওভার দ্য ওয়ার্ল্ড কি? অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। অল ওভার দ্য ওয়ার্ল্ড কি? অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। হ্যাঁ, থ্যাংক ইউ পেমেন্ট করে ডান লিখলে হবে, পেমেন্ট লিখে ডান লিখলে আপনাকে অ্যাড করে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। পেমেন্ট লিখে ডান করলে আপনাকে অ্যাড দেওয়া হবে। কথা বুঝতেছেন কিনা? তাহলে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো আমি আপনাকে গতকালকে বলছিলাম ভয়েজে কার কোনো ভূমিকা নাই, ভয়েজে অ্যাডভার্বের কোনো ভূমিকা নাই। আবারও বলতেছি, ভয়েজে অ্যাডভার্বের কোনো ভূমিকা নাই। আবারও বলতেছি, ভয়েজে ভয়েজে ভালো করে খেয়াল করে দেখেন, ভয়েজে অ্যাডভার্বের কোনো ভূমিকা নাই, ভূমিকা নাই, ভূমিকা নাই। থ্যাংক ইউ শিপ্রা। এবার দেখেন সেটা হচ্ছে, আমি যদি বলি এই যে এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন সাবজেক্টে কে বসে আছে? পিপুল। প্যাসিভে বাই পিপুল উল্লেখ করার দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। এখন দেখেন প্রিয় ভাই বোনেরা, যেটা হচ্ছে আসবে সেটা হচ্ছে প্যাসিভ করলে কি হবে? ইংলিশ। আচ্ছা ভালো কথা, ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দা ওয়ার্ল্ড। ওয়াল্লাহি আল্লাহু আকবার, ভুল করেও বাই পিপুল ভুল করেও লেখা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, এটা প্যাসিভ, এই প্যাসিভটা আপনাকে দেয়া থাকবে, আপনাকে বানাইতে হবে অ্যাক্টিভ। সহজ কথা, এই নিয়ম থেকে আবারও বলতেছি, এই নিয়ম থেকে আপনাকে কি দেয়া থাকবে? প্যাসিভ দেয়া থাকবে, বানাইতে হবে আপনাকে অ্যাক্টিভ। এখন আপনি আমাকে বলেন তো, ইংলিশে কথা বলবে কে? মানুষজন কথা বলবে অথবা আমরা কথা বলবো, কথা কি বুঝতেছেন? এবং এই নিয়মে আবারও বলতেছি, হ্যাঁ বোন শঙ্খলীন, অনলি ইংলিশের আলাদা ক্লাস হয়, আমার বেসিক গ্রামার অষ্টম ব্যাচ গেছে, যার মধ্য দিয়ে প্রায় 15 থেকে 20,000 শিক্ষার্থী পড়িয়েছি। আমাদের নবম ব্যাচ শুরু হবে সামনে ইনশাআল্লাহ। আমি আপনাকে যেটা বলতেছি, হ্যাঁ আহমেদ বিন আপনি ইনবক্সে নক দিলে আমাদের টিম আপনাকে বলে দিবে কিভাবে ভর্তি হতে হবে। আচ্ছা, আমি আপনাকে বলতেছি, খেয়াল করে দেখেন, আপনাকে এইটা দেয়া থাকবে, আপনাকে এই জায়গায় যেতে হবে। তাহলে দেখেন, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই যে ইজ স্পোকেন সমান সমান স্পিক, এটা ভালো করে মনে রাখবেন। স্পিক, স্পিকের প্যাসিভ হচ্ছে স্পিক, স্পিকের প্যাসিভ হচ্ছে ইজ, অথবা স্পিকের প্যাসিভ হচ্ছে ইজ স্পোকেন, এটা ভালো করে মনে রাখবেন। ইজ স্পোকেন,
কথা বুঝতেছেন, অথবা আর স্পোকেন ল্যাঙ্গুয়েজেস, ধরেন পিপুল স্পিক ল্যাঙ্গুয়েজেস, পিপুল ভাষায় কথা বলে, কথা বুঝতেছেন কিনা, আরো হতে পারে, সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ, এটার প্যাসিভ এইটা, এটা থাকলে অ্যাক্টিভে এটা দিবেন, অ্যাক্টিভে থাকলে এটা প্যাসিভে দিবেন, সেটা হয়ে গেছে। এখন কথা বলে কে? পিপুল, কেননা পিপুলকে কোনোভাবেই উল্লেখ করা যায় না, যায় না, যায় না, এইভাবেই প্রশ্নটা দেয়া থাকবে। এবং আমি আপনাকে 3টা উদাহরণ দিচ্ছি, ওয়াল্লাহি যদি এখান থেকে নিয়ম দেয় এই 3টার মধ্যে আসবে, না হলে আসবে না, গ্যারান্টি দিচ্ছি। কথা বুঝতেছেন? এই 3টার মধ্যেই আসবে, না হলে আসবে না, আসবে না, আসবে না। আচ্ছা, আমি আপনাকে একটা গেম খেলি, আসেন, মেক এ গেম। সেটা হচ্ছে আপনাকে একটা প্যাসিভ দিলাম, প্যাসিভ কি সেটা হচ্ছে দেখেন, দ্যাট হাউস ওয়াজ বার্নড, দ্যাট হাউস ওয়াজ বার্ন। প্রথম প্রশ্ন আপনার কাছ থেকে, এইটা কোন টেন্স? প্লিজ হুজুগে হবেন না, এটা প্রথম প্রশ্ন, এটা কোন টেন্স। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এর প্যাসিভ পরিবর্তন করবেন সবাই, চেঞ্জ দ্য প্যাসিভ, সরি অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ, প্যাসিভ দেওয়া আছে, এটার অ্যাক্টিভ ভয়েস বের করবেন সবাই, প্রিয় ভাই বোনেরা প্লিজ, সবাই মানে সবাই, সবাই মানে সবাই। থ্যাংক ইউ যারা যারা জয়েন করছেন, যারা যারা করেন নাই তাদেরকেও ধন্যবাদ, মোবারকবাদ, শুক্রিয়া, সালাম, শুভেচ্ছা। বুঝাইতে পারছি ভাই বোনেরা? প্লিজ, এটা প্যাসিভ দেওয়া আছে, প্রথম প্রশ্ন হচ্ছে এটা কোন টেন্স, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এইটার অ্যাক্টিভ কি হবে। সবাই একটু চেক করেন, চেষ্টা করেন কমেন্টে। তোমার মুখের হাসি চাঁদের হাসির মতো, মা তুমি লুকিয়ে ফেলো বুকের ভেতর দুঃখ শত শত, তোমার মুখের হাসি চাঁদের হাসির মতো, মা তুমি লুকিয়ে ফেলো বুকের ভেতর দুঃখ শত শত। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে এখানে দেখেন, এখানে এখানে অনেকগুলো আছে, আপনি এর মধ্যে থেকে যে কাউকে নিতে পারেন সাবজেক্ট হিসেবে। আমি যেটা আপনাকে বলছি যে দ্যাট হাউস ওয়াজ বার্ন, দ্যাট হাউস ওয়াজ বার্ন, এটা হচ্ছিল আমাদের প্যাসিভ, এটাকে বানাইতে হবে অ্যাক্টিভ। এখানে আপনি যে কাউকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করতে পারেন, এনিওয়ান, ইউ ক্যান টেক এনিওয়ান অ্যাজ এ সাবজেক্ট, আপনি এখান থেকে যে কাউকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করতে পারেন। এখানে অনেকেই কি করেন, অনেকেই করেন আপনারা সামওয়ান নেন। একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন ভাই বোনেরা, সেটা হচ্ছে মানুষ কখনো আগুন, মানুষ পোড়াতে পারে না, মানুষ যেটা পারে সেটা ফায়ার, মানুষ আগুন লাগাতে পারে। মানুষের কাজই আগুন লাগানো, পোড়ানোর কাজ। দেখবেন ধরেন ওই যে একটা সংসারে একটা কথা ঢুকাই দিয়েছে, মানে আগুন লাগাই দিয়েছে, এখন দুইজনা পুড়তেছে। মানুষ কখনো পোড়াতে পারে না, মানুষ আগুন লাগাতে পারে। এই কারণে এখানে পিপুল টিপুল এই জাতীয় কোনো ব্যাপার স্যাপার আসবে না। তাহলে বাস্তবতা হচ্ছে, খেয়াল করে দেখেন, প্রথম কথা হচ্ছে দেখেন ওয়াজ বার্ন। একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, খুব যত্নের সাথে মনে রাখবেন, সেটা হলো যে ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি, আগের মতোই, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? পাস্ট। আর ওয়াজের পরে V3, এটা মনে রাখবেন পাস্ট ইনডিফিনাইট। সো দিস ইজ কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট। তাহলে দেখেন এটা ছিল, এটা কিন্তু এখন সাবজেক্ট। তাহলে অ্যাক্টিভে ওই যে পূর্ণ জন্মের মতো অ্যাক্টিভে ওর অবস্থান ছিল অবজেক্ট, তাহলে দ্যাট হাউস এটা অবজেক্টে পাঠাই দেন, যান ওরে নির্বাসনে পাঠাই দিলাম। দ্যাট হাউস কোথায় পাঠালাম? পাঠাই দিলাম। কথা বুঝতেছেন? এবার আসেন, তাহলে ওয়াজ বার্ন এর অ্যাক্টিভ হবে শুধু বার্ন। ইয়েস, কারণ বার্নটাই হয়ে গেছে ওয়াজ বার্ন। বার্ন মানে ওয়াজ বার্ন মানে বার্ন, দুটোই ইকুয়াল, একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ, দুইটাই ইকুয়াল। এরপরে পোড়াই কে? ফায়ার। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। মাথায় ঢুকছে ভাই বোনেরা? আচ্ছা, যদি ঢুকে থাকে তাহলে এবার আসেন, I was compelled, আচ্ছা আমি যদি আপনাকে বলি দেখেন, I was compelled, আমি বাধ্য হয়েছিলাম, I was compelled। আচ্ছা এটা বাদ, এটা যাওয়ার আগে আমি আরেকটা যাই, সেটা হচ্ছে I was arrested by the police। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে প্যাসিভটাকে অ্যাক্টিভ বানান তো সবাই প্লিজ, দেখে এটা পারেন কিনা। আপনাদের ধারণা যে সাবজেক্টে যদি আই বসে সবসময় অ্যাক্টিভ হবে? না না না,
আমার দ্বারা পৃথিবীর সমস্ত কাজ করা সম্ভব না। আমি চাইলেও আমার নিজের হাতে হ্যান্ডকাপ লাগাতে পারবো না। আমার দ্বারা পৃথিবীর সমস্ত কাজ করা পসিবল না। আমি চাইলেও আমার হাতে হ্যান্ডকাপ লাগাতে পারবো না। এমন অনেক কাজ আছে যেটা আমি পারবো না। আমি নিজে আমার চুল কাটাতে পারবো না, কাটাই নিতে হবে। there is a thousand work that I cannot do। সাবজেক্ট হিসেবে যদি আয়ও বসে, সাবজেক্ট হিসেবে যদি আয়ও বসে, তবুও না, তবুও না, তবুও না, তবুও না। কথা কি বুঝতেছেন? চলে গেলে হবে না, না, না। পড়ানোর কাজ কে করবে? তুমি করবা? শঙ্খনীল বলেন, পড়ানোর কাজ যদি তুমি করো তাহলে করতে পারো। থ্যাংক ইউ আরমান খান। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আরমান, লাভ ইউ ভাইয়া, লাভ ইউ ভাইয়া। পড়ানোর কাজ কে করবে? ফায়ার আসবে না তো কি আসবে? শঙ্খনীল বলেন, কি আসলে আপনি খুশি হইতেন? থ্যাংক ইউ। এই তো মাশাআল্লাহ, আপনারা অনেক পারতেছেন, আল্লাহু আকবার। তাহলে দেখেন, খেয়াল করে দেখেন, তাহলে আই দেখেন, আই ছিল গরিব, এখন হয়ে গেছে বড়লোক। তাহলে আইকে গরিব বানাই দেন, মানে মি বানাই দেন। তাহলে এই যে দেখেন, পুলিশ ছিল বড়লোক, এখন হয়ে গেছে গরিব, পুলিশকে বড়লোক বানাই দেন। তাহলে দ্য পুলিশ অ্যারেস্টেড মি। খেয়াল করে দেখেন, এই যে দেখেন, তাহলে মি হয়ে গেল কি? মি হয়ে গেল দেখেন আই, সাবজেক্ট হয়ে গেল, ছিল অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, আর পুলিশ ছিল সাবজেক্ট হয়ে গেছে দেখেন অবজেক্ট। অ্যারেস্টেড এই জন্য আসলো ওয়াজ, কেননা এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে ওয়াজের পরে এটা V3। না বোঝার আসলে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তাহলে মাঝে মাঝে সাবজেক্টে আই থাকা মানে যে সবসময় অ্যাক্টিভ তা নয়। পৃথিবীর সমস্ত কাজ আপনি করবেন তা নয়। এখন এই কথাগুলো কেন বললাম দেখেন। এবার হচ্ছে দেখেন প্যাসিভ। প্যাসিভ মানে হচ্ছে, তাহলে আই ওয়াজ, এই যে দেখেন আই ওয়াজ কম্পেলড। কম্পেল মানে হচ্ছে আমাকে বাধ্য করা হয়েছিল টু ডু দা ওয়ার্ক। আমাকে বাধ্য করা হয়েছিল কাজটা করতে। প্যাসিভ করেন তো প্লিজ। এটাকে সরি, এটা প্যাসিভ দেয়া আছে। এটা অ্যাক্টিভ করেন তো ভাই, অ্যাক্টিভ করেন তো, অ্যাক্টিভ করেন তো সবাই দেখি। থ্যাংক ইউ সেতু সরকার বোন, থ্যাংকস আ লট। ওকে, থ্যাংক ইউ। এটাকে সবাই অ্যাক্টিভ করেন তো দেখি প্লিজ। নীলাকাশ একটা গজল প্লিজ। হে রাসূল তোমাকে বুঝি ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আচ্ছা, শিপ্রা খাতুন, সত্যি কথা হচ্ছে দেখবেন আমাদের ব্যক্তি জীবনে খুব স্বাভাবিক কথার অনেকটা আঁকা বাঁকা নেগেটিভ বের করতে আমরা ওস্তাদ না। শাহাদাত রাকিব বাস্তবতা হচ্ছে এই বাক্যে অ্যাক্টিভ করার জন্য এই বাক্যে কোনো অবজেক্টই নাই। মানে এগুলোকে একটাকেও, এখানে যতগুলো শব্দ আছে একটাকেও সাবজেক্ট হিসাবে নেওয়া যাবে না। আরে ভাই, আপনি ওয়ার্ক কেন নিচ্ছেন? ভাই, কারণ ওয়ার্কের আগে কি বাই আছে? না। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে যেটা বায়ের পরে বসে সেই তো সাবজেক্টে বসবে। কেন আপনি পেঁচাচ্ছেন? কথা বলেন নাই? আহমেদ বিন হক, সাব্বির স্যারের ক্লাস কোথায়? স্যারের ক্লাসও কালকে হবে ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? পেঁচাচ্ছেন কেন? এখানে অ্যাক্টিভে সাবজেক্টে বসার মতো কোনো ওয়ার্ড নাই। আই ওয়াজ কম্পেলড মানে হচ্ছে আমাকে বাধ্য করা হয়েছিল। আমি কি বাধ্য হয়েছিলাম? না। আমাকে এখানে আই মানে আমি না, এখানে আই মানে আমাকে, আই মানে আমি না। অ্যাক্টিভ আর প্যাসিভের অর্থগত না শঙ্খনীল। আরে ভাই, অবজেক্টটা তো উজ্জ্বল আছে রে ভাই, কেন বুঝেন না? আমি যে আপনাকে এতক্ষণ দেখালাম পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তা আমি কি আপনাকে এখানে কোনো অবজেক্ট দিয়ে রাখছি? এখানে বাই পিপুল দিয়ে রাখছি? এখানে কি বাই পিপুল দিয়ে রাখছি? না রে ভাই, এখানে কোনো অবজেক্ট আছে? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই বাক্যের ভিতরে কোনো অবজেক্ট দেখতে পাচ্ছেন? না রে ভাই, অবজেক্ট তো উজ্জ্বল আছে, অবজেক্ট তোকে দেখানো যাবে না। কুলসুম না, সামওয়ান কম্পেল না, পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল।
সার্কামস্টেন্সেস কম্পেল মি, পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল। কথা বুঝতেছেন কেন? অবজেক্ট তো নাই এখানে, বাই পিপুল তো নাই। এবার এই বাক্যটা আপনাকে, আপনি বুঝেন না কেন রে ভাই, আপনাকে এই বাক্যটা দিল, এই বাক্য। তো এখানে দেখেন তো, এখানে পিপুল আছে, পিপুল আছে, আপনি যে এটা সাবজেক্টে বসাচ্ছেন পিপুল, এই পিপুলটা কি এখানে আছে? কেন বুঝতেছেন না? পিপুল আপনাকে বুঝে নিতে হবে। এই তিনটা বাক্যে আপনাকে তিনটা সাবজেক্ট বুঝে নিতে হবে। এই বাক্য থাকলে, এই বাক্য থাকলে সাবজেক্ট হিসাবে নেবেন পিপুল। তাহলে পিপুল ইজ স্পোকেন মানে স্পিক। ইংলিশ চলে গেল, ইংলিশ চলে গেল অবজেক্টে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। কেন বুঝতেছেন না? ইংলিশ আপনি অবজেক্ট খুঁজতে যাচ্ছেন কেন? আমি আপনাকে বারবার বলতেছি এই নিয়মে প্রশ্ন দিলে আপনাকে প্যাসিভ দিবে, অ্যাক্টিভ বানাতে হবে। কেন বুঝতেছেন না রে ভাই? এই নিয়মে যদি আপনাকে দেয়, আবার বলতেছি, বারবার বলতেছি, এই নিয়মে যদি আপনাকে দেয়, প্রশ্ন দেয়, আপনাকে প্যাসিভ দেওয়া হবে, অ্যাক্টিভ বানাতে হবে। তা আপনি অবজেক্ট খুঁজতে যাচ্ছেন কেন? অবজেক্ট তো বলেই দিলাম যে অবজেক্ট থাকবে না। এই যে নিয়মটা কি পড়লেন, যে এদেরকে সাবজেক্টে থাকলে প্যাসিভে, প্যাসিভ থেকে সাবজেক্ট হয়, প্যাসিভ করার সময় এদের উল্লেখ করার দরকার নাই, দরকার নাই, দরকার নাই। খেয়াল করে দেখেন, এদেরকে প্যাসিভে এদেরকে উল্লেখ করার দরকার নাই, এরা তো প্যাসিভে থাকবেই না। তা আপনি আবার অবজেক্ট খুঁজে বেড়াচ্ছেন কেন রে ভাই? না বুঝে যাবেন কোথায়? না বুঝে যাওয়ার কোনো রাস্তা আছে? না, না বুঝে যাওয়ার তো রাস্তা নাই। পরিস্থিতি আমাকে হচ্ছে কি করছে, এই যে বাধ্য করছে, সারকামস্টেন্সেস, সারকামস্টেন্সেস। এখন মনে করেন হচ্ছে হয় না, আচ্ছা আপনার বাবা আপনার মাথায় হাত দিয়ে বললো এই বিশেষ ক্যাডার ছেলেকে যদি তুই বিয়ে না করিস আমি আত্মহত্যা করব। এখন আপনি কি করলেন? আপনি শখের পুরুষের ছাইরা এই বিশেষ এর ক্যাডারে গলায় ঝরে পড়লেন। কে বলেন তো? পরিস্থিতি আপনাকে বাধ্য করলো না? আপনার বাবা এসে ইমোশনাল ব্ল্যাকমেল করলো, এই বিশেষ ক্যাডার ছেলে বাড়িতে আসছে, ওরে যদি তুই বিয়ে না করিস আমি আত্মহত্যা করবো। লে হালুয়া, আমার কথা বোঝেন নাই? আমি আসলে উদাহরণগুলো দিতে চাই না। হ্যাঁ, তারা আমাকে কাজটা করতে বাধ্য করছে, পরিস্থিতি আমাকে কাজটা করতে বাধ্য করছে। অবজেক্ট তো নাই, তা আপনি অবজেক্ট খুঁজতে যাচ্ছেন কেন? কাজটা তো আপনাকে বাধ্য করে নাই। বাংলা মিনিং করে সাবজেক্ট আনতে হবে। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। কথা বোঝেন নাই ভাই বোনেরা? এগুলো চিন্তা না করার কারণে, শোনেন ভাই, আমার চিন্তার লেভেলটা গতানুগতিক ধারার চেয়ে একেবারেই ভিন্ন, একেবারেই ভিন্ন। আপনি শুধু অ্যাক্টিভ থেকে প্যাসিভ পারলেন মানে আপনি খুব দক্ষ, একদম খেলোয়াড় হয়ে গেলেন, এমনটা না। ক্লাসে ইংলিশ জানা বা শেখা এক জিনিস, আর ওইটা দিয়ে এক্সাম হলে সলভ করতে পারার মধ্যে আকাশ পাতাল তফাৎ রে ভাই। মনের মানুষকে পাওয়া এক জিনিস, আর তারে পাইয়া সুখী হইয়া সাকসেসফুলি 30 বছর সংসার করা অন্য জিনিস। তাহলে যদি পাওয়াটাই সফলতা হয়, তাহলে পাওয়ার পরে কেন বিচ্ছেদ হচ্ছে? পাওয়ার পরে কেন কান্নাকাটি হচ্ছে? পাওয়ার পরে কেন আলাদা হয়ে যাচ্ছে? ভালোবেসেই তো শুরু করছিল, তাই না বলেন? তাহলে কেন হচ্ছে? প্রবলেমটা কোথায়? আক্তার হোসেন, প্লিজ প্যাসিভ ফর মি স্যার। হোয়াট আর ইউ ডুইং? আচ্ছা আমি করে দিচ্ছি, আমাকে একটু সময় দেন। কথা বুঝতেছেন ভাই বোনেরা? মাশাল্লাহ, মাশাল্লাহ। যাব, সবাই একটা পার্মানেন্ট অবস্থা চায়, সবাই একটা সার্টেনটি চায়, কিন্তু বাস্তবতা হচ্ছে মূল সার্টেনটি কি জানেন? মূল সার্টেনটি হচ্ছে মৃত্যু। এটার চেয়ে বড় সার্টেনটি আর কিচ্ছু নাই। আপনি এই যে দেখেন, কিছুদিন আগে দেখলাম একটা শিক্ষা ক্যাডার, একটা বোন, সে হচ্ছে মারা গেছে, ঠিক আছে না? একেবারে ইয়াং ব্লাড, ঠিক আছে না? তো আল্লাহ তালা কখন আপনাকে নিয়ে যাবে, আপনাকে সফলতার প্রান্তে পৌঁছাইয়া আদৌ আপনি এটা ভোগ করতে পারবেন কিনা, এটা একমাত্র আল্লাহ তালা জানে। দ্য সার্টেন থিং অফ লাইফ, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুর চেয়ে নিশ্চিত মৃত্যু
এক্সট্রিমলি সরি ভাই বোনেরা, কিছুই হয় নাই, একটু সময় দেন। আসবে আসবে, সমস্যা নেই, চলে। আরমান খান কিছু হয় নাই, সেটা হচ্ছে একটু ব্যাটারি চেঞ্জ হয়ে গেছিল। ওকে, যাই হোক প্রিয় ভাই বোনেরা, একটু দেখেন আমি যেখানে আপনাদের সাথে শুরু করেছিলাম সেটা এখানে আমরা শেষ করব। আশা করি এটা বুঝতে পারছেন। এই যে দেখেন সারকামস্টেন্সেস, এটা সাবজেক্টে বসে আছে, প্যাসিভে বাই সারকামস্টেন্সেস উল্লেখ করার দরকার নাই, উল্লেখ করার দরকার নাই, উল্লেখ করার দরকার নয়। ক্লাস অফ হয় নাই নেটের কারণে, স্পেশালি ফর নেটের কারণে ক্লাসটা হচ্ছে একটু আমাদের কি বলে হচ্ছে না, যাবে 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 যাবে, একটু সময় দেন। যাবে, কোথাও যায় নাই। কি বলছে দেখেন, হোয়াট আর ইউ ডুইং, একটা ভাই প্রশ্ন করছে, সেটা হচ্ছে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, খেয়াল করে দেখেন, হোয়াট আর ইউ ডুইং, তাই তো? আচ্ছা ভালো কথা, হোয়াট আর ইউ ডুইং, তাহলে আপনি বলেন এ বাক্যের সাবজেক্ট কে? এ বাক্যের সাবজেক্ট হচ্ছে ইউ। এখন গত প্রথম ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে লাইভ সলভ ক্লাসে বলছিলাম, মডেল টেস্ট সলভ। বলেন তো ভাই এ বাক্যে অবজেক্ট আছে না নাই? এ বাক্যে অবজেক্ট আছে না নাই? আমি আপনাকে আবারও বলতেছি, যারা পরে জয়েন করছেন, এই যে দেখেন আমাদের এই বিশাল কোর্স ফি, দেখেন এটা বিশাল কোর্স, বেসিক ফাউন্ডেশন নবম ব্যাচ, একের ভিতরে 6। এখানে বেসিক গ্রামারের ক্লাস পাবেন, পুরো মাস্টার বইয়ের সলভ ক্লাস পাবেন গ্রামারের ওপর, ক্লিপস্টপের সলভ পাবেন, সাহিত্যের ক্লাস পাবেন, ইংরেজি পত্রিকার ক্লাস পাবেন, ইভেন রিটেনের জন্য অনুবাদের ক্লাস পাবেন। আর এই কোর্সে আপনি যদি এখন ভর্তি হতে চান, এই লাইভ চলাকালীন সময়, আপনি এই কোর্সটা হচ্ছে কোর্স ফি 1200 টাকা, এই কোর্স ফিটা হচ্ছে 1200 টাকা, বাট ডিসকাউন্টে আপনি এখন ভর্তি হতে পারবেন 800 টাকায়। আবারও বলতেছি, যারা পরে জয়েন করছেন, এই কোর্স ফি হচ্ছে 1200 টাকা, ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন 800 টাকায়। লাইভ চলতেছে, আপনি যদি এখন পাঠিয়ে দেন তাহলে ইনশাল্লাহ আপনি ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই। প্লিজ, লাইভ ক্লাস চলতেছে আর কি। হ্যাঁ, ইয়েস। এখন এই বাক্যের অবজেক্টটাকে বলেন তো হোয়াট। এই তো মাশাআল্লাহ, আর কখনো ভুল হবে? এই বাক্যের অবজেক্টটাই হচ্ছে হোয়াট, এটা কখনো ভুল হবে না। তাহলে এটা হয়ে যাবে আমাদের এখন সাবজেক্ট। তাহলে এটার প্যাসিভ হচ্ছে আমরা বলতে পারি হোয়াট, এরপরে হোয়াট ইজ, এরপরে বিং, হোয়াট ইজ বিং ডান, ডান বাই ইউ, হোয়াট ইজ বিং ডান বাই ইউ। কথা কি বুঝতেছেন কিনা? এরপরে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে 41তম বিসিএস এর প্রশ্ন ছিল, হু আর কলিং ইউ, হু আর কলিং ইউ। এবার মজার একটা বাক্য দেখেন, মজার বাক্য কেন? এ বাক্যে দেখেন, এই যে দেখেন, এই বাক্যে এই হুটাই হচ্ছে আপনার সাবজেক্ট, এই ইউটাই হচ্ছে আপনার অবজেক্ট। খেয়াল করে দেখেন, হুটা হচ্ছে সাবজেক্ট, ইউটা হচ্ছে অবজেক্ট। আবারও বলতেছি, হুটা হচ্ছে সাবজেক্ট, ইউটা হচ্ছে অবজেক্ট। অ্যাজ সেম অ্যাজ আই ইট রাইস, আই ইট রাইস, আইটা সাবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট, আর হু আর কলিং ইউ, এই হুটা হচ্ছে সাবজেক্ট, ইউটা হচ্ছে অবজেক্ট। এখন আপনাদের মাথার ভিতরে আছে কি জানেন? আপনাদের মাথার ভিতরে আছে যে বাই হুম, এটা বাক্যের শুরুতে রাখতে হবে, নেভার এভার। এই দুটা বাক্যের পার্থক্য কোথায় জানেন? এইটা হচ্ছে অ্যাসার্টিভ আর এইটা হচ্ছে আপনার ইন্টারোগেটিভ। ওইটা হচ্ছে অ্যাসার্টিভ, এইটা হচ্ছে ইন্টারোগেটিভ। আর কোনো পার্থক্য নাই, আর মেজর কোনো পার্থক্য নাই। ইন্টারোগেটিভ সেন্টেন্সেও অবজেক্ট থাকতে হবে, না হলে প্যাসিভ করা যাবে না, যাবে না, যাবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সেও অবজেক্ট থাকতে হবে, না হলে প্যাসিভ করা যাবে না, যাবে না, যাবে না। তাহলে বাস্তবতা হচ্ছে দেখেন, এই যে দেখেন, অনেকেই বাই হোম শুরুতে দেন, আমি জীবনেও না। তাহলে আমি বলতে পারি দেখেন, আর ইউ, আর ইউ, আর ইউ বিং, আর ইউ বিং কল্ড, আর ইউ বিং কল্ড বাই হুম। এই বাই হুম শেষে দেয়া যাবে। আপনি একটা মজার জিনিস খেয়াল করেন তো ভাই, একটা ভালো করে মজার জিনিস খেয়াল করেন তো, এই যে দেখেন, এই যে দেখেন বাই হুম, বাই হুম। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, এই যে দেখেন ইউ ছিল অবজেক্ট, এবার দেখেন ইউ হয়ে গেল সাবজেক্ট, আর হু ছিল দেখেন সাবজেক্ট, প্যাসিভে হু হয়ে গেল অবজেক্ট। এই নরমাল ব্যাপারটা আপনি নিতেই চান না, নিতেই চান না, নিতেই চান না। না না মনুদাসী, ওরে না রে মনুদাসী হয় নাই। বাই হুম শুরুতে রাখতেই হবে, এমন কোনো অনিবার্য বিষয় এখানে নাই, এখানে নাই, এখানে নাই। আমাদের মনের ভিতরে ঢুকে আছে বাই হুমকে শুরুতেই দিতে হবে, নেভার এভার। বাই হুম শুরুতেও দেয়া যাবে, বাই হুম শেষেও দেয়া যাবে। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা?
মাথায় ঢুকছে বলেন? না না না, হাসি মধু হয় নাই। আপনি যখন ইউটা হচ্ছে সাবজেক্ট, ইউটা হচ্ছে অবজেক্ট, এখানে ইউটা অবজেক্ট, সেই ইউটাকে আপনি আবার অবজেক্টে রাখতেছেন কিভাবে বলেন? ইউ যখন অবজেক্ট, সেই ইউকে আবার অবজেক্টে রাখবেন কেন? ইউ তো অবজেক্ট, ওরে বানাবেন সাবজেক্ট। আমার কথা বোঝেন নাই? ইউ তো অবজেক্ট, ওরে বানাইতে হবে আপনার সাবজেক্ট। কেন বুঝতেছেন না? কে বললো মারা গেছে? কে বললো? সাব্বির আছে ওখানে, সাব্বির বললো। শিওর? কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? মাথায় কি ঢুকতেছে? আরে ভাই ইউটা তো অবজেক্ট, এই যে ইউ ইউ ইউ, হু আর কলিং ইউ, কে তোমাকে, কাকে তোমাকে, কে তোমাকে ফোন দিয়েছে? কলিং ইউ, কলিং ইউ। হ্যাঁ, তোমাকে কে ফোন দিয়েছে? ইউ তো অবজেক্ট, এই ইউ হয়ে যাবে হচ্ছে আপনার সাবজেক্ট। কেন এটা মাথায় ঢুকতেছে না? আরে ভাই আপনি কি এটা মানেন না যে আই আই ইট রাইস, আই ইট রাইস, তাহলে এই যে দেখেন আইটা সাবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট। এখন আপনি বলবেন আই অ্যাম ইটেন, আই অ্যাম ইটেন, আই অ্যাম ইটেন, আই অ্যাম ইটেন রাইস, এটা বলবেন? মানে আমাকে খাওয়া হয় ভাত, এটা কোনো বাক্য হইল? এটা বলবেন না কি বলবেন? এই যে রাইস অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে গেল, রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন বাই মি। কোনটা বলবেন বলেন? হুইচ ওয়ান? আগে পোজ দিও না, দিও না? না শিওর। ওকে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের হাদি ভাই পৃথিবীর যাত্রা শেষ করে আল্লাহর রাহে চলে গেছেন। উনি পৃথিবীর সংক্ষিপ্ত সফর শেষ করেছেন। আল্লাহ তাআলা ওনাকে আল্লাহ তাআলা ওনার সংক্ষিপ্ত সফর শেষ করেছেন। আমার মনে হয় এখন এই সংবাদটা শোনার পরে আর এক সেকেন্ড ক্লাস নেওয়াটা বিবেকবান মানুষের কাজ হবে না। আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। সো ভালো থাকবেন, কালকে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ তাআলা ওনার এই ত্যাগ কবুল করুন, ওনাকে শহীদ হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।